তো রাশিবিজ্ঞানে ক্লাস 10-এ আমাদের যে সিলেবাসটুকু আছে সেটুকু বলছি। ক্লাস 10-এ আমাদের যে সিলেবাসটুকু আছে তাতে 3টে পার্ট আছে। একটা আছে গড় নির্ণয়, একটা আছে গড় নির্ণয়, 3টে টাইপস আছে আমাদের। একটা আছে মধ্যমা নির্ণয়, মধ্যমা নির্ণয়, আর আরেকটা আছে সংখ্যাগুরু মান নির্ণয়। খুব সুন্দর করে দেখো, সংখ্যাগুরু মান নির্ণয়, সংখ্যাগুরু মান নির্ণয়। তাহলে গড় নির্ণয়, মধ্যমা নির্ণয়, সংখ্যাগুরু মান নির্ণয়, এটা। এখন গড় নির্ণয়ের জন্য আমাদের 3টে পদ্ধতি আছে। একটু সুন্দর করে দেখো, গড় নির্ণয়ের জন্য আমাকে 3টে পদ্ধতি শিখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, খুব ভালো করে দেখবে। একটা প্রত্যক্ষ পদ্ধতি, এবং তোমরা লিখেও নেবে, শুরু করে দেবে। প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত পদ্ধতি, কল্পিত পদ্ধতি। 3 নাম্বার আছে, সেটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি, ক্রম বিচ্যুতি পদ্ধতি। এই 3টে পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করি। মধ্যমার জন্য 2 রকম ওয়ে আছে, মধ্যমা নির্ণয়ের 2 রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমার হচ্ছে বলা যেতে পারে সাধারণ পদ্ধতি, সাধারণ পদ্ধতি, that is by formula, ফর্মুলার সাহায্যে বের করা যাবে। আর একটা আছে ওজাইভ, ওজাইভ, that is by graph, GRAPH, by graph, গ্রাফের সাহায্যে আমরা করতে পারি। আর সংখ্যাগুরুর ওরকম কোনো রুলস টুলস নেই, হ্যাঁ, একটা নিয়মেই সংখ্যাগুরুটা হয়ে যাবে। তা এই হচ্ছে আমাদের 10-এর সিলেবাস। 10-এর সিলেবাসে আমাদের এই 3টে পদ্ধতির 3টে পদ্ধতি, 3টে টপিক আছে। 3টে টপিকের মধ্যে দেখো এখানে 3টে পদ্ধতি আছে, একটা পদ্ধতি, 3টে, 4টে, 5টা, 6টা মেথড আছে। 6টা মেথডের মধ্যে থেকে তোমাদেরকে 3টে আসবে পরীক্ষায়, 3টে আসবে, 2টো করতে হবে। এছাড়া তো শর্ট কোশ্চেনে আছে, মানে প্রায় 13 মার্কস মতো তোমার এই রাশিবিজ্ঞান থেকে আছে। এই পার্টটুকু গোটাটা একটু লিখে নেবে সবাই, কুইক। সবাই এই পার্টটুকু লিখে নেবে, আমি যেটুকু বোর্ডে লিখেছি। হাতে একটু স্পিড বাড়াবে। স্যার কল্পিত পদ্ধতির পাশে কি লিখেছে? কল্পিত পদ্ধতি ক্রম বিচ্যুতি পদ্ধতি, ক্রম বিচ্যুতি, ক্রম বিচ্যুতি। স্যার কল্পিত পদ্ধতির আগে কি লেখা? প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। তোমরা একটু জুম করতে পারো, ডবল টাচ করলে দেখবে জুম হয়ে গেছে স্ক্রিনটা, তারপর দেখে নিতে পারো, আবার জুম আউট হয়ে যাবে। আচ্ছা, সবার নিশ্চয়ই লেখা হয়ে গেছে? দাদা ওইটুকুনি স্ক্রিনের বাইরে। না, ফ্ল্যাট করে নাও, ডবল টাচ করো, দেখো স্ক্রিনের বাইরে যাবে না, স্ক্রিনের বাইরে নেই। গড় নির্ণয়ের প্রথমটা স্ক্রিনের বাইরে আছে। ওটা সবার নেই, ওটা তোমার প্রবলেম। দাদা আমারও। না না স্যার, ওটা আরে স্ক্রিন রোটেট করে নে না। স্যার ওটা স্ক্রিনের মধ্যেই আছে। হ্যাঁ, ওটা স্ক্রিনের মধ্যেই আছে। যাদের প্রবলেম হচ্ছে তারা জুম ইন জুম আউট করো, আর হচ্ছে তোমার ফোনটাকে রোটেট করে নাও, অটো রোটেট করে নাও, তাহলে এই প্রবলেম থাকবে। মানে ফোনটাকে ঘুরিয়ে নাও, আমরা ফোনটা এইভাবে পড়াশোনা করো, এভাবে, এভাবে তো না করে এভাবে করো। আর যখন যেটা কোনো লেখা বুঝছো না, এরকম ডবল টাচ করলে জুম হবে, এরকম ঘুরিয়ে নিলে ওই জায়গাটায় চলে আসবে। আচ্ছা, এই লেখাটা সবার হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কিছু কথা বলছি, হ্যাঁ স্যার। শুনে নাও। তার মানে আমরা রাশিবিজ্ঞানটা আমাদের স্টার্ট হয়েছিল ক্লাস 7 থেকে। আমরা প্রথম কিছু কাঁচা তথ্যগুলোকে কালেক্ট করে নিতাম, যেগুলোকে কাঁচা তথ্য বলে।
সেই কাঁচা তথ্যগুলোকে আমরা কি করতাম, আমরা ট্যালি মার্কের সাহায্যে সেগুলোকে শর্টিং করতাম, তারপরে আমরা সেগুলোকে শ্রেণী ওয়াইজ সাজাতাম। পড়েছো তুমি ক্রমবিচ্যুতি পদ্ধতি, তারপরে তোমার হচ্ছে ওই যে বৃহত্তর সূচক, ক্ষুদ্রতর সূচক, এগুলো পড়েছো, তোমার মনে আছে? বৃহত্তর সূচক, ক্ষুদ্রতর সূচক, তারপরে তোমার হচ্ছে ওই স্তম্ভাকারে সাজানো, তারপরে তোমার বহুভুজ আঁকা, এগুলো আমরা অলরেডি করে ফেলেছি। বাট এখন যেটা করব সেটা হচ্ছে গড় নির্ণয়। হ্যাঁ, গড় নির্ণয়, মধ্যমা, এগুলো আমাদের সিলেবাসে আছে। বাট এখন আমরা যেটা করব, সবাই এটুকু লেখার পরে হেডলাইন দিয়ে দাও গড় নির্ণয়। খুব সুন্দর করে একটু দেখবে, উপরে হেডলাইন দিয়ে দাও গড় নির্ণয়। হ্যাঁ, উপরে খুব সুন্দর করে হেডলাইন দিয়ে দাও গড় নির্ণয়। হ্যাঁ, গড় নির্ণয়, খুব সুন্দর করে হেডলাইন দিয়ে দাও গড় নির্ণয়। উপরে সুন্দর করে হেডলাইন দিয়ে দাও গড় নির্ণয়। হ্যাঁ, গড় নির্ণয়। তো গড় নির্ণয়ের আমাদের কাছে কতগুলো পদ্ধতি আছে? 3টে পদ্ধতি আছে। আমরা আজকে একটা বা দুটো পদ্ধতি, দুটো পদ্ধতি সুন্দর করে শিখবো। ভেরি ভেরি সিম্পল পদ্ধতি, তোমার খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। দেখো, গড় নির্ণয় আমরা ছোট্টবেলা থেকে এরকম তো শিখেই এসছি। গড় নির্ণয় তো পারি, গড় কার কাছে গড়ে কটা আছে সেটা তো আমরা হামেশাই বলতে পারি। আমি 3টে ক্যাটাগরি দেখাচ্ছি একটু বোঝানোর জন্য। হ্যাঁ, 3টে ক্যাটাগরি দেখাচ্ছি, দেখালে ভালোই হয় তোমাদের হয়তোবা। আচ্ছা চলো, ঠিক আছে, এক্সাম্পলে যাচ্ছি না, একদম সিধে তোমার সিলেবাসে চলে আসছি। গড় নির্ণয়ের জন্য আমাদের 3টে পদ্ধতি আছে। গড় নির্ণয় মানে তুমি জানো যে গড়ে কত আছে, গড়ে কার কাছে কত টাকা আছে, গড়ে কার কাছে বয়স কত, গড় বয়স কত। ধরো আমরা এখানে যতজন পড়ছি প্রায় 30 জন মতো পড়াশোনা করছি, তো 30 জন যে অনলাইন আছে প্রত্যেকের গড় বয়স কত। তাহলে আমাকে কি করতে হবে? সিম্পল সিম্পল, ভালো করে একটু বোঝার চেষ্টা করবো। আমাকে কি করতে হবে? আমাকে প্রত্যেকের বয়স কালেক্ট করতে হবে, যে এর বয়স এত, এর বয়স এত, এর বয়স এত, এর বয়স এত, সমস্ত বয়সগুলোকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে সমস্ত বয়সকে যোগ করতে হবে, তারপরে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। ব্যাস, গল্প শেষ। এটা এখন যেটা আমাদের গড় নির্ণয়ের জন্য যেটা আছে, হ্যাঁ, যেটা আমরা যে পদ্ধতিগুলো শিখবো, এটা একটু অন্যরকম টাইপস, একটু অন্যরকম টাইপস। সবাইকে একটু কথা বলতে বারণ করো, একটু কথা বলতে পারো, নাহলে একটু দূরে গিয়ে কথা। গড় নির্ণয়ের ক্ষেত্রে দেখবে আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়, সবাই একটু হেডলাইন দিয়ে দেবে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। দেখো, সবাই একটু হেডলাইন দিয়ে দেবে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। আমরা কোন অঙ্কটা করব একটু ভালো করে দেখবে। 340 পেজ একটা অঙ্ক করছি, তারপরেই দেখবে তোমার ক্লিয়ার হয়ে যাবে। 340 পেজ বের করবে একটু। 340 পেজ এর আমরা যেটা করব সেটা হচ্ছে 6 নাম্বার অঙ্কটা করব। 6 নাম্বার অঙ্কটা করব। 340 পেজের 6 নাম্বার অঙ্কটা বলছে, পাড়ার একটি হাসপাতালে, দেখো খুব সুন্দর প্রশ্ন, আমি পড়তে পড়তেই বলে দিচ্ছি। পাড়ার একটি হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচে দেওয়া আছে। তো পাড়ার একটি হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচে দেওয়া আছে। 100 জন রোগীর গড় বয়স হিসাব করে নিই। তো গড়ে বয়স কত? তাহলে গড়ে বয়স যদি আমরা এভাবে করতে পারি, একটু সুন্দর করে বুঝবে। হ্যাঁ, গড়ে বয়স যদি এভাবে বের করতে পারি, যে কেমন না, এখানে যে ডেটাটা দেওয়া আছে দেখো, 10 থেকে 20 বছর বয়স আছে 12 জনের, 20 থেকে 30 বছর বয়স আছে 8 জনের, 30 থেকে 40 বছর বয়স আছে 22 জনের। মানে এটা প্রবলেম কি? এটা প্রবলেম হচ্ছে যদি বলতো যে 10 বছর বয়স আছে 20 জনের, তাহলে আমরা গড় খুব সহজে ছোটবেলার নিয়মে করে দিতে পারতাম। কিন্তু এখানে যে ডেটাটা দেওয়া আছে, এই ডেটাটা দেওয়া আছে তোমার হচ্ছে শ্রেণীর উপর ভিত্তি করে।
যেহেতু শ্রেণীর উপর ভিত্তি করে দেওয়া আছে, তাই আমাদেরকে ভিন্ন ভিন্ন পদ্ধতি শিখতে হচ্ছে। তা পদ্ধতির মধ্যে প্রথমটা দেখো প্রত্যক্ষ, মানে ডিরেক্ট মেথড, একদম সিধে সাধে ডিরেক্ট মেথডে আমরা গড় নির্ণয় করতে পারি। কিভাবে একটু দেখে নাও। এর জন্য তিনটে চার্ট বানাবো। কি করব, প্রথমে একটা কথা লিখে নেব, প্রদত্ত তথ্য সমূহের পরিসংখ্যা বিভাজন ছক। প্রদত্ত তথ্যসমূহের পরিসংখ্যা বিভাজন ছক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। প্রত্যেকটা অঙ্কে আমরা সেম হেডলাইন দেব, প্রদত্ত তথ্যসমূহের পরিসংখ্যা বিভাজন ছক। আমরা ক্লাস 9-এও দিতাম। এবার এই প্রত্যক্ষ পদ্ধতির জন্য আমাদের কি চার্ট হবে। চার্ট কি হবে, খুব মনোযোগ দিয়ে একটু দেখে নেবে। একটা হবে শ্রেণী সীমানা, একটা হবে শ্রেণী সীমানা, খুব ভালো করে একটু দেখো। একটা হবে শ্রেণী সীমানা, 2 নাম্বার হবে শ্রেণী মধ্যক, যাকে xi বলা হয়। তারপরে হবে পরিসংখ্যা, খুব ভালো করে একটু দেখো, পরিসংখ্যা ব্র্যাকেটে fi, তারপরে fi xi। এই হচ্ছে আমাদের টেবিল টোটাল, খুব সুন্দর করে দেখো। এবার যেটা গল্প সেটা হচ্ছে এরকম, আমরা একটা টেবিল আগে তৈরি করব। খুব ভালো করে দেখো, আমরা আগে একটা টেবিল বানিয়ে ফেলি, খুব সুন্দর করে একটা টেবিল বানিয়ে ফেলি। একটা টেবিল বানাই, দেখো। এবার আমি ডেটাগুলোকে একটু বসাচ্ছি। ডেটা কি কি দেওয়া আছে, শ্রেণীগুলো ফটাফট লিখে নিচ্ছি। শ্রেণীতে দেওয়া আছে 10 থেকে 20, ভালো করে একটু দেখবে। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 টু 70। এই হচ্ছে আমাদের টোটাল শ্রেণী দেওয়া আছে। এবার এই শ্রেণীগুলো বরাবর খুব মনোযোগ দিয়ে একটু দেখো। আগে একটা দেখে নাও, তারপরে অঙ্ক করবে। অঙ্ক করার জন্য তোমাদের টাইম দেওয়া হবে, খুব ভালো করে একটু দেখো। এখান থেকে দেখো, এবার ডেটা মধ্যকটা বসাচ্ছি। মধ্যকটা কিভাবে বসে, মধ্যকের আগে পরিসংখ্যাটা বসিয়ে দিচ্ছি। পরিসংখ্যাটায় কি আছে, 12, 8, 22, 20, 18, 20, এই পরিসংখ্যাটা এভাবে দেওয়া আছে। এবার মধ্যকটা লিখছি। মধ্যকটা কি করে লিখবো, ভালো করে মন দিয়ে কনসেন্ট্রেশন দেবে। প্রত্যেকটা অঙ্কে শ্রেণী মধ্যকটা লাগবে, ওই জন্য খুব সুন্দর করে দেখো। এগুলোকে শ্রেণী বলে, এগুলোকে শ্রেণী বলে। যেমন দেখবে না, ধরো তোমার স্কুলে যখন ক্লাস হচ্ছে, বা তোমার স্কুলে যখন রেজাল্ট বের হয়, তখন এরকম ভাবে কিছু কথা বলা যেতে পারে। সেটা হচ্ছে যে তোমার ধরো অঙ্কের রেজাল্ট বেরিয়েছে, অঙ্কের রেজাল্টে তোমাকে বলা হলো যে শূন্যতে প্রত্যেক স্টুডেন্ট কত করে নাম্বার পেয়েছে। সেটা যদি বলা হয় যে এ এত পেয়েছে, 1 রোল এত পেয়েছে, 2 এত পেয়েছে, 3 রোল এত পেয়েছে, তো এটা লম্বা লিস্ট পাবে। বাট এই লিস্টটাকে দেখো ছোট করে দেওয়া যায়। যদি আমরা বলি 0 থেকে 10-এর মধ্যে এতজন পেয়েছে, 10 থেকে 20-র মধ্যে এতজন পেয়েছে, হ্যাঁ 20 থেকে 30-এর মধ্যে এতজন পেয়েছে, যদি এই ব্যাপারগুলো আসে, তাহলে পরে আমাদের কি হবে, ডেটাটা ছোট হয়ে যাবে। আর ঠিক এরকমই একটা ডেটা এখানে দেওয়া আছে। এই যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম ভাবে একটা ডেটা দেওয়া আছে। এই ডেটাটাকে এরকম ভাবে যে ডেটা রিপ্রেজেন্ট করা হয়, একে শ্রেণী বলা হয়। হ্যাঁ, তো এটা শ্রেণী। আর পরিসংখ্যা মানে কতজন আছে, ব্যাস। মধ্যক কথাটার অর্থ কি, মিডল।
মিডিলে কে আছে, মিডিল। তো এখানে মিডিল কি করে বের করে ন্যাচারালি, তো যোগ করে 2 দিয়ে ভাগ। তো এই শ্রেণীটার দেখো, এটাকে বলে ঊর্ধ্ব সীমানা, একে বলে নিম্ন সীমানা। ঊর্ধ্ব সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2, তার মানে এটা প্লাস এটা বাই 2 মানে কত হবে 15। 20 আর 10 এ 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। 30 আর 20 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 হয়। হ্যাঁ, আবার এটা যোগ করে 70 হয়, 70 মানে 35 হয়। এখন ব্যাপার হচ্ছে আমরা এগুলো পরপর করব না, না করে একটা বুদ্ধি প্রয়োগ করছি। বুদ্ধিটা আমি বলে দিচ্ছি। বুদ্ধিটা কি? প্রথমটা বের করব, একটু শুনবে। প্রথমটা বের করব, প্রথমটা বের করার পরে কি করব, এই দুটোর পার্থক্য বের করব। এই দুটোর পার্থক্যকে শ্রেণী দৈর্ঘ্য বলে। এই দুটোর পার্থক্যকে শ্রেণী দৈর্ঘ্য বলে। খুব সুন্দর করে শুনবে, এই দুটোর পার্থক্যকে শ্রেণী দৈর্ঘ্য বলে। তো এই শ্রেণী দৈর্ঘ্য কত, দেখো এটা 20, এটা 10, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 10 হয়। তাহলে শ্রেণী দৈর্ঘ্য 10, তো এই 15-র সাথে 10 যোগ করব, 25-এর সাথে 10 যোগ করব, তারপরে এর সাথে 10 যোগ করব, এর সাথে 10 যোগ করব। হ্যাঁ, করলে কত হবে, দেখো এটা 55 হবে, এর সাথে 10 যোগ করব 65। এভাবে আমরা একটা বের করে বাদ বাকি সবগুলোকে আমরা এভাবে কন্টিনিউয়াসলি পেতে পারি। এভাবে আমরা শ্রেণী মধ্যকটা বের করব। পরিসংখ্যা তো লিখেই নিয়েছি। এবার আমরা কি করব, এফআই এক্সআই, এটা এক্সআই এটা এফআই, এই দুটোকে গুণ করে করে এখানে লিখব। হ্যাঁ, তাহলে কত হবে, 15 12 এটা 180 হবে, এটা 8 25-এ এটা 200 হবে, এটা 22 35-এ মনে হয় 770 হবে, 45 মানে এটা 900 হবে, 18 55-তে কত হবে, 5 18 990 মেবি হবে, 5 18 90, 5 18 90 990, আর এটা 65 মানে 130 আর এটা 0 1300 হবে। মেবি গুণ করে তোমাদের এই একটা ডেটা পাবে। তোমরা একটু কারেকশন করে দেখে নিও, আমার ডেটার মধ্যে কোনো ভুল থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, শ্রেণী সীমানা, শ্রেণী মধ্যক, পরিসংখ্যা, এফআই এক্সআই আমরা বের করে ফেলেছি। এখন যেটা, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটায় দুটো ঘর এক্সট্রা লাগবে। হ্যাঁ, মানে এই জায়গাটায় দুটো ঘর এক্সট্রা লাগবে, বা নিচে একটা ঘর আবার তোমরা বাড়িয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের কিছু মানে কথা আছে। সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা সামেশন, এই যে এইটাকে সামেশন বলে, একটু ভালো করে দেখো, এটাকে সামেশন বলে। সামেশন এফআই এক্স আই, দ্যাট ইজ সিগমা। এই চিহ্নটার প্রকৃত নাম হচ্ছে সিগমা। এই চিহ্নটার প্রকৃত নাম হচ্ছে সিগমা। এটা একটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন লেটার। হ্যাঁ, যেটা আমাদের ম্যাথামেটিক্সে এটা ইউজ হয় কোন সেন্সে, না যোগ করার ক্ষেত্রে। এই যে সমস্ত এফআই এক্সআই কে যোগ করছি, তো এই কথাটাকে ম্যাথামেটিক্যালি সুন্দর করে লেখা হয় সিগমা, দ্যাট ইজ সামেশন এফআই এক্সআই। এই সবগুলো যোগ করে কত হয় আমাকে একটু বলো। আর এখান থেকে এটা যোগ করব, সামেশন এফআই, এইটা যোগ করে কত হয় বলো, আর এইটা যোগ করে কত হয় আমাকে একটু বলো সবাই ফার্স্ট। আর অঙ্কটা শুরু করে দাও, সবাই শুরু করে দাও, তারপর এটা বলো, আমি লাস্টে ক্যালকুলেশন করে দিচ্ছি। 3 মিনিটের মধ্যেই চার্ট সহ এটা করা যায়। ফার্স্ট, হাতে একটু স্পিড বাড়াবে সবাই, হ্যাঁ হাতে স্পিড বাড়াবে। আই থিংক সবাই দেখতে পাচ্ছ। স্যার পরিসংখ্যা 100 হবে। হ্যাঁ, সবাই একটু কমপ্লিট করো। হ্যাঁ, সবাই আগে চার্টটা কমপ্লিট করো, তারপরে আমি আবার বলে দিচ্ছি। আমি ঠিক 3 মিনিট সময় দেবো কিন্তু ঢোকার জন্য।
স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আপনি মঙ্গলবার দিন পড়িয়েছিলেন? হ্যাঁ পড়িয়েছি। স্যার আমার তো আর কি দাদু মারা গেছিল, ওই জন্য আমি পড়তে পারিনি। বলো কি করতে হবে। রেগুলার ক্লাস করতে হবে। হ্যাঁ, রেগুলার ক্লাস না করলে এগুলি ক্লাসগুলো রিপিট করা অসম্ভব কিন্তু। স্যার আচ্ছা, এবার ডেটাগুলো আমাকে একটু বলো। হ্যাঁ, সামেশন এফআই এক্সআই কত এসছে একটু বলবে? 4340। 4000। 4340। আর সামেশন এফআই কত এসছে বললে? 100 এবার স্যার। লাস্টে হ্যাঁ বলো। স্যার এই যে শ্রেণী মধ্যকটা আছে না হ্যাঁ, স্যার, এই শ্রেণী মধ্যকটা কি প্রত্যেক কটাকে যদি ওই যে 20 মানে 10 থেকে যেমন 20 যোগ করে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেক কটাকে বার করা যাবে তো? হ্যাঁ প্রত্যেক কটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই এটা পেয়ে যাবে। ওই জন্য প্রত্যেক কটা আমরা না বের করে একটা বের করে শ্রেণী দৈর্ঘ্যকে যোগ করে করে দিলে পরের গুলো পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এফআই এক্সআই পেয়ে গেছি, সামেশন এফআই পেয়ে গেছি। এবার অঙ্ক হয়ে গেছে, আমি নিচে লিখছি না, অনেকের দেখার প্রবলেম, আমি একটু মিডিলে লিখি, এই উপরের লেখাটা লিখে বা এখানেই লিখে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি। হ্যাঁ, বা গোটাটা মুছে দিয়ে এখানে করে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু দেখে নাও লাস্ট যেটা হবে। তাহলে দেয়ারফর নির্ণেয় গড়, গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করা হয়, গড়কে এক বার দিয়ে প্রকাশ করা হয়। নির্ণেয় গড় কত হবে? ফর্মুলা সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। এটা ক্যালকুলেশন করলেই হবে। এটা কত আছে? 4340 বাই 100। তো পয়েন্ট কাটার দরকার নেই, এখানে একবারে লিখে দাও 43.40 বছর। এটা আনসার। এটাই তো গড় বসবে, এখানে লেখার দরকারই নেই। এটা লিখেছো, এটা হয়েছে, এবার লিখে দাও। তাহলে অতএব প্রশ্ন কি চেয়েছিল দেখো, 100 জন রোগীর গড় বয়স, অতএব নির্ণেয় গড় বয়স, গড় বয়স ইকুয়ালস টু 43.40 বছর। এটা আনসার। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। কারো কিছু প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো, কারো কিছু বলার থাকলে। কারো কিছু বলার আছে? না স্যার। ঠিক আছে, কারো কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ, যাদের হয়ে গেছে তারা তো করেইছো এই অবধি। যারা বুঝতে পেরেছো নিট অ্যান্ড ক্লিন, তারা 7-এর 1 নাম্বার অঙ্কটা করো। আর যারা এখনো বোঝেনি তারা আমার সাথে দেখো। যারা 7-এর 1, যারা বুঝে গেছো অঙ্কটা, তারা 7-এর 1 করো। আর যারা পারবে না তারা আমার সাথে স্যার করে কি পাঠাবো আবার? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠাবে। হ্যাঁ, গ্রুপে পাঠাবে, তাহলে আমি চেক করে নিতে পারবো এক জায়গা থেকে। মুছে দিলাম এটা। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার করব কোন অঙ্কটা? 7-এর 1 নাম্বারটা। যারা বুঝেছো তারা তো পারো, তারা 7-এর 1 নিজে করে আমাকে পাঠাও। আর যারা বুঝতে পারোনি তারা আরেকবার দেখো। আচ্ছা, গড় নির্ণয় করছি। গড় নির্ণয় মানে পরিষ্কার কথা, যোগ করে ভাগ। বাট এর সিস্টেমটা আলাদা। তার কারণ হচ্ছে আমাদের যে ডেটাটা অ্যাভেলেবেল করা হয়েছে, সেই ডেটাটা হচ্ছে কেমন শ্রেণীতে আছে। এটা একটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, মানে টু দি পয়েন্ট কথা। সেটা হচ্ছে কি না, আমাকে যে ডেটাটা সাপ্লাই দেওয়া হয়েছে ওটা কেবলমাত্র শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকার জন্য আমাদেরকে এরকম একটা প্যাটার্ন বানিয়ে নিতে হচ্ছে। চলো একবার দেখে নিচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট হেডিংটা কি হবে? প্রদত্ত তথ্য সমূহের পরিসংখ্যা, খুব ভালো করে দেখো, পরিসংখ্যা বিভাজন ছক। প্রদত্ত তথ্যসমূহের পরিসংখ্যা বিভাজন ছক, এটা আমরা ফার্স্টে লিখে নিয়েছি। খুব ভালো করে একটু দেখো, এটা ফার্স্টে লিখে নিয়েছি। তারপরে আমরা কি করব? এখান থেকে আমরা বানাবো শ্রেণী সীমানা চার্ট, বানাবো শ্রেণী সীমানা। তারপরে কি করব? শ্রেণী মধ্যক,
শ্রেণী মধ্যক, তারপরে কি করব, শ্রেণী মধ্যককে কি বলে, এক্স আই, তারপরে আমরা করব পরিসংখ্যা, খুব ভালো করে দেখো, যাকে এফ আই বলে, শ্রেণী মধ্যক পরিসংখ্যা, তারপরে আসো এফ আই এক্স আই। এরকম একটা ডেটা শ্রেণী কিন্তু আমার মানে এরকম একটা ছক আমাদেরকে বানিয়ে নিতে হবে ফার্স্টে এরকম একটা আমাদেরকে বানিয়ে নিতে হবে। সেকেন্ড যেটা চলে আসো, এবার ডেটা গুলোকে আমরা এখানে পুট করছি, নিজেরা একটু করার চেষ্টা করো, সবাই একটু নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমি আবার মিলিয়ে দিচ্ছি। সবাই শুরু করে দাও ফার্স্ট। সবাই হাতে স্পিড বাড়িও। সবাই ডেটাগুলো বসাতে পারবে আশা করি। সুবর্ণা আছো? সুবর্ণা? হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুরু করে দাও। আচ্ছা, এবার আমরা কি করছি, শ্রেণীটাকে আমরা ফটাফট করে লিখে নিচ্ছি। শ্রেণীটায় কি আছে, 0 থেকে 10 এভাবে 50 অবধি আছে, 10 থেকে 20, 20 টু 30, 30 টু 40, 40 থেকে 50, এভাবে একটা শ্রেণী কিন্তু আমাদের দেওয়া আছে। বেশ, শ্রেণীটা দেওয়া আছে। এবার এই চার্টটা কমপ্লিট করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে একটু দেখো। আচ্ছা, এটা সৌগত আছে তো? সৌগত, পরিসংখ্যাটা ফটাফট লিখে দিচ্ছি, 4, 6, 10, 6, 4। এই দেখো, এ কটা আমরা ডেটাটা লিখে দিয়েছি। ঠিক আছে, পরিসংখ্যাটা লিখে দিয়েছি। শ্রেণী মধ্যকটা টপাটপ লিখে দিচ্ছি। শ্রেণী মধ্যক কত হবে, যোগ করে 2 দিয়ে ভাগ মানে 5 হবে, যোগ করে 2 দিয়ে ভাগ মানে 15 হবে। আর লিখবো না তো, এর ডিফারেন্স দাও, 10 10 করে যোগ করে যাব, 25, এটা 35, এটা 45। এবার এগুলোকে গুণ করে কত হচ্ছে আমাকে একটু বলবে তোমরা। এখানে দেখো 4 5 20 হবে, এটা 6 15 90 হবে, এটা 250 হবে, এটা 6 35 70 70 70 321 210 হবে, আর এটা 45 4 45 তো 90 180 হবে। তার মানে এখানে যেটা থাকবে, এখানে আমাদেরকে কি বের করতে হবে, সামেশন এফ আই এক্স আই, আর এখানে বের করতে হবে সামেশন এফ আই। একটু আমাকে ডেটাটা বলবে। সৃষ্টি আছো? সৃষ্টি? দাদা সামেশন এফ আই হবে 30 আর এফ আই এক্স আই হবে সৃষ্টি 750। একটু অ্যান্সার করো। সৃষ্টি, সৃষ্টি একটু বলো না কত হচ্ছে সামেশন? পরিসংখ্যাটা 30 হবে। হ্যাঁ হ্যাঁ, পরিসংখ্যাটা 30 হবে। কোন সংখ্যাটা ভাই? পরিসংখ্যা। পরিসংখ্যা, সামেশন এফ আই একটু বলতে শেখো। সামেশন এফ আই হচ্ছে 30, আর সামেশন এফ আই এক্স আই 750। এটা 750। এবার এখানে একবারে লিখে নেব, দেয়ারফর নির্ণেয় গড় ব্র্যাকেটে এক্স বার ইকুয়ালস টু, আমরা তো ফর্মুলা জানি, এফ আই এক্স আই বাই দাদা হয়ে গেছে, ছবি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। ইকুয়ালস টু 750, হ্যাঁ হ্যাঁ, কতবার বললাম, ইকুয়ালস টু 25। এটা কেটে গেল, এটাই আনসার, এ এন এস। যাদের হয়নি তারা আমার এখানে দেখে নাও, যাদের হয়েছে তারা ছবি পাঠাতে পারো, আর না হলে একটু মিলিয়ে নিতে পারো। কেউ ছবি পাঠাওনি এখন? স্যার পাঠিয়েছি তো। স্যার আমিও পাঠিয়েছি।
স্যার আমিও পাঠিয়েছি। আমার কাছে কোনো ছবি আসেনি, এখনো আসে, আসুক আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ সবার এসছে, চেক করে দিচ্ছি। মেমো হয়েছে। তোমরা একটু অ্যান্সারটা লেখার পাশে একটু নামটা লিখে পাঠিও, তাহলে আমার সুবিধা হবে। সিদ্ধার্থ হয়েছে, অয়ন্তী পাইন হয়েছে, রক্তিম হয়েছে, সৌগত ডিলিট করে দিয়েছে, সৃজিতা বোস কি নিজে করেছো নাকি আবার সেই সম্পাদদের কেস? গৌরী হয়েছে, স্বপ্না হয়েছে, শুভাঙ্গী হয়েছে, শুভাঙ্গীর হয়েছে, স্বস্তিকা রয় হয়েছে, দীপিকা, অঙ্কিত, সোহানি, অঙ্কিত আবার পাঠিয়েছে, পরেরটাকো সৃষ্টি সাহা, সৌগত। নির্ণয় গড় কত লিখেছে? 25। ঠিক আছে, এশা পাঠিয়েছে, অনুষ্কা পাঠিয়েছে, বাস আর কেউ পাঠায়নি, প্রিয়াঙ্কা পাঠিয়েছে লাস্টে। ওকে, ঠিক আছে, বাদ বাকি সবার নিশ্চয় হয়ে গেছে, আর দেখছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে তাহলে আমরা এই অঙ্কগুলো হামেশাই করতে পারবো। তোমরা একটু দাগিয়ে নিবে, 4, 5, 6, 7 এই তিনটে অঙ্কই কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হবে। সবগুলো সুন্দর করে করে রেডি করে ফেলবে। সবগুলো ভালো করে করে রেডি করে ফেলবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। না তোমাদের কালকে পড়াবো। হ্যাঁ, না না না, কালকে পড়াবো, কালকে পড়িয়ে আমি ডেট বলে দেবো। হ্যাঁ, তুমি একটু গ্রুপে লিখে দিও কতটা, নতুন ডেট সামনের সপ্তাহে পড়াবো। এবার একটা নতুন পদ্ধতি শিখছি, নাম হচ্ছে কল্পিত গড়। উপরে ডবল বক্স করে সুন্দর করে হেডলাইন দিয়ে দাও, কল্পিত গড়। কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়। উপরে সুন্দর করে হেডলাইন দিয়ে দাও সবাই, কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়। কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়। কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়। উপরে হেডলাইন দিয়ে দাও, কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়। এটা নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে, যারা পারোনি তারাও এখান থেকে দেখে নিয়েছো, গ্রুপে প্রচুর ছবি দিয়েছে সবাই। কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়। উপরে হেডলাইন দিয়ে দিও, কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়। বেশ, এবার দেখো এই কল্পিত পদ্ধতিতে যে অঙ্কটা করব সেটা হচ্ছে, কোন অঙ্কটা করছি? 8-এর 1 নম্বর অঙ্কটা করছি। সবাই সুন্দর করে দেখো, একই কথা আমরা আবার লিখে নেব এখানটায়। সবচেয়ে সহজ অঙ্ক 8-এর 1 নাম্বার। হ্যাঁ, কি লিখবো? প্রদত্ত তথ্য সমূহের, সবাই শুরু করে দাও, খুব সহজ। তো প্রদত্ত তথ্য সমূহের অডিও বন্ধ করে দিও তোমরা, আমাদের মধ্যে কেউ অডিও সিদ্ধার্থ অন আছে, অডিও বন্ধ মাইক অফ কর। করে। প্রদত্ত তথ্য সমূহের পরিসংখ্যা বিভাজন ছক। প্রদত্ত তথ্য সমূহের পরিসংখ্যা বিভাজন ছক, এটা আমরা অলওয়েজ লিখব। বেশ, লিখে নিলাম। এবার এর না টেবিলটা একটু আলাদা রকম হবে, এর ফর্মুলাটা একটু আলাদা। আগেরটা যেমন কি ছিল, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলা কি? সামেশন এফআই এক্সআই বাই এফআই, সামেশন এফআই। এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। কেমন হবে একটু দেখেন। আমরা কি করব, ফার্স্টে যেটা হবে, সবাই একটু সুন্দর করে বোর্ডে দেখো কি কি হবে। ফার্স্টেরটা শ্রেণী সীমানা।
তারপরেরটা শ্রেণী মধ্যক, একটু সুন্দর করে দেখো, মধ্যক ব্র্যাকেটে এক্স আই, সবথেকে সহজ পাঠ করাচ্ছি, কিন্তু বারবার বলছি সবথেকে সহজ পাঠ করাচ্ছি। হ্যাঁ, মানে যত তোমার অঙ্ক বইতে যত অঙ্ক আছে তার মধ্যে সম্পাদ্য আর এটা হচ্ছে সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর। তো শ্রেণী সীমানা, শ্রেণী মধ্যক, তারপরে পরিসংখ্যা, পরিসংখ্যা ব্র্যাকেটে এফআই, তারপরে একটা ডিআই লিখতে হবে এক্স আই মাইনাস এ, তারপরে এফআই ডিআই। হ্যাঁ, ডি সম্বন্ধে বলবো। হ্যাঁ, আগে চারটা লিখে নিয়ে আমরা আগে শুরু করি, তারপরে দেখছি কোথায় কি করা যায় কি না করা যায়, কি বৃত্তান্ত সব বলবো। তাহলে ফার্স্টে আমরা এরকম একটা চার্ট বানিয়ে ফেলেছি। এবার ডেটাগুলোকে পুট করছি সবাই, আমরা যা জানি কিভাবে পুট করতে হবে। তাহলে 0 থেকে শুরু করে দাও সবাই, সবাই পারবে। হ্যাঁ, এত 40 থেকে 80, তারপরে 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200। এই হচ্ছে আমাদের টোটাল ডেটা, মানে শ্রেণী। দেখো শ্রেণীটা আমরা এভাবে লিখে ফেলেছি, একটু সুন্দর করে দেখো সবাই, শ্রেণীটা লিখে ফেলেছি। চার্টটা একটু কমপ্লিট করে নিচ্ছি, তাহলে হয়তো ভালো লাগবে। এরকম ভাবে চার্টটা লিখেছি। এবার শ্রেণী মধ্যক তো কি করে করতে হয় আমরা জানি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, একে বলে ঊর্ধ্বসীমা, একে বলে নিম্নসীমা, আর এই দুটোর পার্থক্যকে বলে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে কত হবে সেটা হামেশায় 20 হবে, আর একটাও করব না। এই মোট পার্থক্য 40, 40 যোগ করে করে যাব, কত হবে, এটা 60 হবে, এটা 100 হবে, এটা 140 হবে, এটা 180 হবে। এভাবেও করতে পারে, নাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা অনেকটা বড় হবে, লেন্দি হবে। পরিসংখ্যাটা ফটাফট বলে দিচ্ছি, 12, 20, 25, 20, 13। 12, 20, 25, হ্যাঁ, 20, 13। 12, 20, 25, 20, 13। খুব সুন্দর করে একটু দেখুন। এবার ডিআইটা বের করো, খুব মনোযোগ সহকারে একটু ডিআই এর কেসটা দেখো। ডিআই এর গল্পটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো ডিআই সম্বন্ধে যেটা লিখেছে, ডিআইটা এটা কি, আমরা যে পদ্ধতিতে অঙ্কটা করছি এই পদ্ধতির নাম হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। তো এটা হচ্ছে আমাদের কল্পিত গড়, এবং এই কথাটা আমরা এখানে একটু ছোট্ট করে লিখে নেব, খুব মনোযোগ দিয়ে দেখো। ধরি কল্পিত গড়, কল্পিত গড় ব্র্যাকেটে এ ইকুয়ালস টু কত, কল্পিত গড় কোনটা হবে, মানে কল্পিত গড় মানে আমি একটা গড়কে কল্পনা করে নেব। আমি তো গড় বের করছি, গড় বের করার সময় আমি একটা গড়কে জাস্ট কল্পনা করে নিচ্ছি। ন্যাচারালি গড় কল্পনা করা হয় মিডিলের গুলোকে, মিডিল, যদি গড় সম্বন্ধে তোমার পুরো ধারণা থাকে। তাহলে এখানে কোনটা ন্যাচারালি এটাকে ধরা হয়, মিডিল যেটা আছে সেটাকে গড় ধরা হয়। তাহলে এখানে 5টা আছে, মিডিলে 100 আছে, তো এটা এরকম নয়। তাহলে 6টা থাকলে কি হবে না, মিডিলে যে দুটো হবে তার মধ্যে যে কোনো একটা ধরলেই হবে, এরকম কোনো নির্দিষ্ট ব্যাপার নেই যে ওটাই ধরতে হবে। তুমি ফার্স্ট এরটাও ধরতে, এটাও ধরতে, তাও হতো। কিন্তু অঙ্ক করার সুবিধার জন্য কল্পিত গড় মানে কোনটা হতে পারে কল্পনা করে নেওয়া হচ্ছে, কোনটা না 100। বেশ, তাহলে কল্পিত গড় ইকুয়ালস টু 100, এটা ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কল্পিত গড় 100। এবার মজাদার, তুমি লক্ষ্য করে দেখো এটা, তাহলে ডিআই কত, ডিআই হচ্ছে ডিফারেন্স, আপাতত মনে রাখতে হবে। যদিও ডিআই মানে ডিফারেন্স না, ওটা বিচ্যুতি বোঝায়, ডেফিসিয়েন্সি বোঝায়। আমি ডেফিসিয়েন্সির চক্করে তোমাদেরকে যেতে চাইছি না, আমি একদম সিধে সাদা কথা বলছি। ডি মানে তুমি ডিফারেন্স বোঝো, ডিফারেন্স এক্স আই, এক্স আই মানে এটা, একটু শুনবে ভালো করে, এক্স আই মানে এটা, আর এ মানে হচ্ছে এটা। তাহলে 20 থেকে 100 বিয়োগ করলে দেখো -80 হয়। একটু মনোযোগ দিয়ে শুনবে, 20 থেকে 100 বিয়োগ করলে -80 হয়। 60 থেকে 100 বিয়োগ করলে কত হবে, -40 হবে। 100 থেকে 100 বিয়োগ করব তো 0 হবে।
140 থেকে 100 বিয়োগ করব তো 40 হবে, 180 থেকে বিয়োগ করব তো 80 হবে। এটাই হচ্ছে ডিআই। ডিআই মানে ডেফিসিয়েন্সি, মানে বিচ্যুতি কতটা হয়েছে। বাট তোমাকে বিচ্যুতি মনে রাখতে হবে না, তুমি মনে রাখবে ডিফারেন্স কত, ডিফারেন্স কোনটা, এক্সআই। এক্সআই মানে এটা, এই শ্রেণীর ক্ষেত্রে এটা, এক্সআই এই শ্রেণীর ক্ষেত্রে এটা, এক্সআই থেকে এ বিয়োগ, এক্সআই থেকে এ বিয়োগ করে যেটা হবে সেটাই হচ্ছে ডিআই। আর লাস্টেরটা এফআই ডিআই গুণ করব, গুণ করে কত হবে দেখো, 8 দুগুণ 16, তার মানে সরি 8 12 96, 96 960 হবে, তাই না? তারপরেরটা কত হবে, এটা মাইনাস 960, আর এটা কত হবে মাইনাস 800, এটা জিরো হবে। এটা কত হবে, 4 দুগুণ 8, এটাও 800 হবে। আর এটা 8 13 কত হয় বলবে, 7 13 91, আর 8 13 হচ্ছে কত হবে বলবে, 91 আর 13 104 মনে হয়, 1040 এটা। এবার এখান থেকে আমি কি করব, সামেশন এফআই ডিআই বের করব, আর এখান থেকে সামেশন এফআই বের করব। এই দুটো কত হচ্ছে আমাকে একটু বলো, সবাই তাড়াতাড়ি করবে। হ্যাঁ, সবাই একটু সুন্দর করে রেডি করো, রেডি করে বলো আমাকে কার কত হচ্ছে, ক্যালকুলেশন বলো ফার্স্ট, হাতে একটু স্পিড বাড়াবে। হ্যাঁ স্যার এই যে এফআই প্লাস ডিআই এগুলো কি আগেরটার মতো কি যোগ করে করে করতে হবে? বুঝতে পারলাম না। ওই যে এম সময় এম এফআই ডিআই, এটা সামেশন বলে, মনে রাখো, বড় হয়ে গেছে এখন। সামেশন, এটা এই চিহ্নটার নাম সামেশন, একে সিগমা বলে, কিন্তু তুমি সামেশন বলবে। সামেশন এফআই ডিআই সবগুলোর যোগফল, এটা মানে যোগ, সাম মানে যোগ, সামেশন মানে যোগ করা। আচ্ছা এখানে যোগ করে কত হবে সেটা লিখো। স্যার সামেশন এফআই হচ্ছে 90 হয়েছে। সামেশন এফআই 90 হবে, আর সামেশন এফআই ডিআই অনুপমা আছো? অনুপমা তোমাদের বেছে না নাকি? অনুপমা কি তোমাদের বেছে? না না, তোমাদের বেছে। এটা কত হবে একটু বলে দাও। সামেশন এফআই ডিআই কত হবে একটু বলবে, তাড়াতাড়ি বলবে। দাদা 80 হবে। সামেশন এফআই ডিআই করলে কত হচ্ছে বললে, 80। এবার এখান থেকে অ্যাকশনসে লিখে দেবে, অতএব নির্ণেয় গড় ব্র্যাকেটে এক্স বার ইকুয়ালস টু, কল্পিত পদ্ধতির ফর্মুলা হচ্ছে এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। ব্যাস, এই ফর্মুলাতে ভ্যালু বসিয়ে দিলেই চলে আসবে। এ মানে কত, এ মানে 100 কল্পিত গড়, এফআই ডিআই মানে 80, এটা মানে 90, কেটে গেল, ইকুয়ালস টু 100 প্লাস, এটা মনে হয় পয়েন্ট, দেখো না 8 কে 9 দিয়ে ভাগ করলে পয়েন্ট কত হয় দেখো, 8 কে 9 দিয়ে ভাগ করলে 0.67 মনে হয়, মনে হয়। দেখো না কত হয়। সিক্স সেভেন হবে না, এটা 8 9 না কত বেশ হবে। এই ভাগটা বলো, 8 কে 9 দিয়ে ভাগ দাদা করলে 0.88, 0.88 মানে স্যার এটা, অ্যাপ্রক্সে আসছে তো। হ্যাঁ হ্যাঁ, তার মানে 0.89 করে দাও, আমি এটা ভুল বলেছিলাম। তাহলে 100, এটা আলটিমেট অ্যান্সার কত আসছে, এখানেই লিখে দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ 100.89 প্রায়। ব্যাস, এটাই আনসার। সবাই একটু সুন্দর করে কমপ্লিট করে ফেলো, হাতে স্পিড বাড়াবে একটু। হয়ে গেছে। কারণ বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হলে একটু বলতে পারো।
কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে একটু বলতে পারো। কল্পিত গড়, কল্পিত গড় কারো কোনো অসুবিধা থাকলে একটু বলতে পারো। পিউ বা সনাতনী, তোমরা দুজনের কেউ আছো? নেই। আচ্ছা, এটা কি সবার হয়েছে? সবাই, কারো বাকি আছে? আমাকে একটু রেসপন্স করবে। না স্যার। আচ্ছা, তাহলে 8-এর 2 নাম্বারটা সবাই একটু শুরু করে দাও। সবাই ফার্স্ট দেখো কত সহজ, জাস্ট চার্টে মান বসাবে, ফর্মুলা লাগাবে, অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, 13 স্যার করে নাম্বার আছে। গ্রুপে পাঠিয়ে দেবো? হ্যাঁ ভাই, প্রতিবার একই কথা বলছিল, জিজ্ঞাসার প্রশ্ন নেই। অঙ্ক হয়ে গেলে গ্রুপে পাঠিয়ে দাও। আচ্ছা, 8-এর 2 নাম্বারটা সবাই একটু শুরু করে দাও। 8-এর 2, আমি শুধু ডেটা গুলোকে মুছে দেবো। হ্যাঁ, আমি কেবল ডেটা গুলোকে মুছে দেবো, এই জায়গায় লিখবো, তাহলে আমার জায়গাটা কম লাগে। তোমরা সবাই শুরু করে দাও। 8-এর 2, 8-এর 2 নাম্বার যাদের হয়ে যাবে, হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে একটু গ্রুপে পাঠিয়ে দেবে। চার্ট তো সেমই থাকবে, নো চেঞ্জ, আমি কেবল এগুলো একটু মুছে দিচ্ছি। এই ডেটাগুলো হবে না, সেম থাকবে, সেম। 8-এর 2 নাম্বার দেখো এই চার্টেই করে দিচ্ছি। এটা কত আছে, ডেটাগুলোকে পুট করছি। 25 থেকে 35 আমার আগে করা চাই। 25 থেকে 35, 35 থেকে 40, না না 35 থেকে 45 আছে, 45, 45 থেকে 55, 55 টু 65, 65 টু 75, সমস্ত ডেটাগুলোকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। পরিসংখ্যাটাও লিখে নিচ্ছি। 4, 10, 8, 12, 6, 4, 10, 8, 12, 6। খুব মনোযোগ দিয়ে একটু দেখো, বসিয়ে দিলাম। মধ্যক গুলো নির্ণয় করছি, একটা বের করছি, কত হবে এটা যোগ করে 40, 60 মানে আলটিমেট 30 হবে। ডিফারেন্স 10 করে আছে, সিধে 10 যোগ করে দাও। কত সহজ, জাস্ট যোগ করে দিলাম। এর ডিফারেন্স 10 আছে, 10 করে সবার সাথে যোগ করে পরেরটা লিখে দিয়েছি। ডি, এখানে মিডিলেরটাকে এ ধরবো, তার মানে এ মানে 50। সুন্দর করে দেখে নাও, এ মানে 50। এবার 30 থেকে 50 বিয়োগ করলে কত হয়? 30 থেকে 50 বিয়োগ করলে -20। 40 থেকে 50 মানে -10। 50 থেকে 50 তো 0। 50 থেকে 60 থেকে 50 বিয়োগ করলে 10। তারপরে এটা কত হবে? 20। এটা, আর এখানে যদি গুণ করো তুমি, এটা গুণ করলে কত হবে? -80, -100, এ তো 0 হবে। এটা 120, এটা 6 দুগুণ 12, 120। এফআইডিআই কত আসছে আমাকে তোমরা করে বলো, যারা করেছো বা যারা আমার সাথে করছো তারা বলো ফার্স্ট। হাতে স্পিড বাড়াবে, হ্যাঁ, অনলাইনে তো একটু স্পিডে করা খুব দরকার।
একটু হাতে স্পিড বাড়াবে, একটু বলবে কেউ করেছো? এটা যোগ করে কত হয় দেখো। FI equals to 40 হ্যাঁ 40 আর এফআই ডিআই কত হয়েছে? এফআই ডিআই 60 60। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও। এ মানে কত? এ মানে 50 প্লাস এটা 60/40, এটা কেটে গেল। তো ক্যালকুলেশনে কত হবে আমি পরপর সোজা লিখে দিচ্ছি। এটা 50 প্লাস 3/2 মানে 50 প্লাস 1.2, তার মানে 51.20। প্রায় প্রায় দরকার নেই, এটা মিলে যাবে, এটাই আনসার। নির্ণেয় গড় 51.20। ও 1.2 মানে সরি, এটা তো 1.5। 1.2 কেন লিখলাম? 1.5 হবে। হ্যাঁ আচ্ছা, সবাই একটু দেখো, মিলিয়ে নাও। হ্যাঁ, কাউকে পাঠাতে হবে না, কারণ আমার আগে করতে পারোনি কেউ। কাউকে হ্যাঁ 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 স্যার স্যার বলছি ওই যে গ্রুপে না হচ্ছে ওই বিশ্বজিৎ বলে একটা ছেলে আছে না, বারবার লিংক দিচ্ছে জয়েন হওয়ার জন্য। ও লিংক দিলে হবে না তো, আমার লিংকে ওকে অ্যাড হতে হবে। হ্যাঁ, ওকে সিস্টেমটা বলে দিতে হবে। সবার হয়েছে? দাদা আমার তো আগে হয়ে গেছে, আমি পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, 8-2 হয়ে দরকার না, একটু মিলিয়ে নাও, খুব সহজ অঙ্ক, একটু মিলিয়ে নাও না, আমি তো করে দিলাম। একটু মিলিয়ে নাও, তাহলেই হবে। দেখো ঠিক হয়েছে কিনা, বা আমার ঠিক হয়েছে কিনা, এটাও তো বড় ব্যাপার। সবার হয়ে গেলে একটু বলবে ভাই। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। শুভাঙ্গী, সৃষ্টি, এশা, প্রিয়াঙ্কা, স্বস্তিকা, সাহা। এই সাহাটা আছো? স্বস্তিকা, সাহা, হ্যাঁ স্যার আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ। মুন্নি কেমন আছে? মুন্নি, উনি ভালো আছে। মুন্নি কি ফ্লাইয়ের ওভার দিয়ে, ওভার ফ্লাইয়ের উপর দিয়ে নাকি ফ্লাইং ওভার না কি বলে ওটাকে, ওর উপর দিয়ে এখনো যাতায়াত করে? হ্যাঁ হ্যাঁ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবার হয়েছে? তোমার হয়েছে? স্বস্তিকা সাহা হয়েছে? হ্যাঁ হয়েছে। স্বস্তিকা রয়? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, প্রিয়াঙ্কা গান্ধী? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আরেকটা মেথডও করে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে সবাই ওপরে হেডলাইন দিয়ে দাও। হ্যাঁ, আমি কেবল চেঞ্জ করে দিচ্ছি। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে ওপরে হেডলাইন দিয়ে দাও, ক্রমবিচ্যুতি, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়, ক্রমবিচ্যুতি হেডলাইন দাও সবাই, সবাই আমার সাথে সাথে হেডলাইন দাও। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়, ক্রমবিচ্যুতি। হ্যাঁ, আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 9-এর 1, 9-এর 1 নাম্বার অঙ্কটা করব। 9-এর 1 আমি কেবল ডেটা মুছে দিচ্ছি, চার্ট সামান্য চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে একটু দেখে নাও। শুধু আমি ডেটাটা মুছে দিচ্ছি, তাহলে আমার একটু পড়াতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, আমাকে বারবার লিখতে হচ্ছে না। এটা হচ্ছে, এই মেথডটা হচ্ছে তুমি যে দুটো মেথড শিখলে এত সময় ধরে, সেই দুটো মেথডের মধ্যে সবথেকে সহজ মেথড এটা। এটা হচ্ছে সবথেকে সহজ মেথড হবে। ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে। এই চার্টটা সবাই লিখে নাও। চার্টে পরিবর্তন হবে এই দুটো, এখানে নতুন আসবে, একটা নতুন হবে, আমি দেখো লিখে দিচ্ছি। নতুন হবে ইউআই ইকুয়ালস টু xi মাইনাস a/h, আর এখানে হবে fi ui। শুধু এই ডেটাটা হবে। তোমরা এই ডেটাটা একটু লিখে ফেলো কুইক, এই চার্টটা বানিয়ে ফেলো সবাই ফার্স্ট। আমার সাথে একটু তাড়াতাড়ি করবে। হ্যাঁ, হাতে একটু স্পিড বাড়াবে। সেম ডেটা আছে, শুধু তিনটে মেথডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটে মেথডের ক্ষেত্রে কেবল চার্ট আলাদা আর ফর্মুলা আলাদা হচ্ছে। তো ফটাফট করে
সবাই হাতে স্পিড বাড়াবে, দেখো অনেক তাড়াতাড়ি হচ্ছে তোমাদের পড়াটা। পারা চাই চাই, কিন্তু এগুলো যেন কোনো সময় কোনো প্রবলেম না হয়, এগুলো কিন্তু করানো হবে না, শুধু রিভিশন করানো হবে। সব ব্যাচে তোমাদেরই লাস্ট করাচ্ছে, সব ব্যাচকে করানো হয়ে গেছে, তাদের মধ্যে কিছু বাকি আছে, ওই জন্য এটা রেকর্ডিং থাকছে, রেকর্ডিংটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে 2-3 ঘন্টা বাদে। স্যার এটা কি ইউআই সমান সমান এক্সআই বা এক্সআই বিয়োগ এ বাই এন? আর এইচ এটা এইচ ওকে, সবাই একটু লিখবে এটা এইচ। হ্যাঁ আচ্ছা, এবার ডেটাগুলো একটু বসাতে থাকি, ডেটাগুলো একটু বসাই। 9-এর 1 বলেছি, তার মানে শ্রেণীটা হবে 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। ব্যাস, পরিসংখ্যাটা লিখে ফেলি একটু। পরিসংখ্যাটা কত আছে? 12, 15, 20, 25, 8। 12, 15, 20, 25, 8 ফটাফট লিখে দিয়েছি। শ্রেণী মধ্যক কি করে বের করতে হয় একটু বলো, একজন বলো বলো বলো, শুভাঙ্গী বলো, শ্রেণী মধ্যক কি করে লিখতে হয় একটু বলে দাও আমাকে। প্রথমটা কত হবে? 15। প্রথমটা 15, একদম ঠিক। তারপরেরটা তো আর বের করার দরকার নেই, বিয়োগফল 30, 30 করে করে যোগ করে দাও, তো কত হবে? 45, 30 যোগ করলে 75, 30 যোগ করলে 105, 30 যোগ করলে 135, যোগ করে দিচ্ছি, এটা হয়ে গেছে। এবার এখান থেকে এটা পরপর হয়ে গেল। এবার এইবার গল্প দেখো, তোমার কষ্ট একদম কমে গেছে এই চ্যাপ্টারটা। সবাই একটু দেখো, এটুকু লিখে ফেলেছো নিশ্চয়ই, সবাই লিখে নাও। লেখা হয়ে গেলে একটু রেসপন্স করো প্লিজ। হয়ে গেছে অনেকজন রেসপন্স করো। স্যার হয়ে গেছে। অর্ঘ আছো? অর্ঘ, হ্যাঁ স্যার। তুমি কি বুঝতে পারছো? নিট অ্যান্ড ক্লিন বুঝতে পারছো? হ্যাঁ। আর তারপরেও বাড়িতে বসে প্রয়োজনে রাত্রিবেলা করে এগুলো যখন করবে, আমি ইউটিউবে পাঠিয়ে দেব, ওটা ক্লিক করলে অটোমেটিক্যালি ইউটিউবে তুমি পৌঁছে যাবে লিংকে। এটা টাচ করলে সঙ্গে সঙ্গে ওখান থেকে প্রয়োজনে আরেকবার ক্লাস টেনে টেনে রিপিট করে সুন্দর করে বুঝে বুঝে করবে, করে একদম এ ক্লাস রেডি করে ফেলবে এই লকডাউনের মধ্যে। বাইরে যাওয়া নেই, বাড়িতে বারবার করে করো, আর বাড়িতে একটু ভগবানকে দেখো, ভগবান যাতে রক্ষা করেন আমাদের। হ্যাঁ, আর আমাদের ডাক্তার বিজ্ঞানী এদের দেশের যারা কাজ করছেন তারা যেন অনেক শক্তি পায়, তারা যেন ভগবানের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারছেন। দেখে নাও, এইটা না মিডিলে যেটা থাকবে সেটাকে আমরা এ ধরবো, যাকে 75 ইকুয়ালস টু এ। সবাই একটু সুন্দর করে দেবে। রূপসা শুনতে পাচ্ছ? রূপসা, রূপসা নেই? এ ধরে নেব। এ ধরার পরে এই সোজাসুজি একখানা জিরো বসিয়ে দেব। ভালো করে একটু দেখবে, এ ধরবো যেটা। অডিও বন্ধ করো, কারো একজনের অডিও অন আছে, আমার রেকর্ডিং এ প্রবলেম হচ্ছে। কারো একজনের অডিও অন আছে। অডিও অন রাখবে না, আই থিঙ্ক অন আছে। যাক, অডিও অন রেখো না, আমি বুঝতে পারছি না। দেখো একটু, এ সোজাসুজি জিরো বসিয়ে দেব। সবাই একটু অডিওটা চেক করো না, অডিওটা প্রবলেম হচ্ছে। স্যার অডিও সবারই অফ আছে। দেখো, এ এর সোজাসুজি জিরো বসাবো, উপরে যাব -1, -2, নিচে আসবো 1, 2। নো ক্যালকুলেশন। এত সময় যেমন ক্যালকুলেশন করছিলাম, এই ক্যালকুলেশনটাই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে হবে না। কি করব? এ সোজাসুজি জিরো,
উপরে -1 -2 -3 -4 -5, নিচের দিকে 1 2 3 4 5 যত দূর যাবে সো অন। এবার তুমি যদি মনে করো আমি দেখতে চাই তো তুমি একবার ক্যালকুলেশন করে দেখে নিতে পারো xi মানে কত দেখো 15, 15 থেকে 45 বিয়োগ করলে -60 হয়, -60 কে শ্রেণী দৈর্ঘ্য, h মানে শ্রেণী দৈর্ঘ্য যেটা লেখা হয়নি, শ্রেণী দৈর্ঘ্য ব্র্যাকেটে h ইকুয়ালস এই দুটোর পার্থক্য কত 30, প্রত্যেকটা শ্রেণীর পার্থক্য 30 আছে। তাহলে এখানে পার্থক্য দিয়ে ভাগ করে দিলাম, এটা বিয়োগ করে -60 কে 30 দিয়ে ভাগ করলে 2 হয়। আবার 45 থেকে 75 বিয়োগ করো -30 হয়, -30 কে 30 দিয়ে ভাগ করলে কত হয় ভাই -1। ওই জন্য নো ক্যালকুলেশন, তুমি 0 লিখবে এ সোজাসুজি, উপরে -1 -2 -3 এন্ড সো অন, নিচের দিকে 1 2 3 এন্ড সো অন। এবার এখানে এসে গুণ করে দাও, -24 -15 0, এটা 25, এটা 8 দুগুণ 16 হয়ে গেল। এবার তুমি এখানে বের করে নাও সামেশন fi কত হচ্ছে আর সামেশন fi ui কত হচ্ছে, আমাকে একটু বলো সবাই, হাতে স্পিড বাড়াও, সবাই তাড়াতাড়ি বলবে। কত হচ্ছে একটু বলবে? সামেশন fi হচ্ছে কি 80, সামেশন fi হচ্ছে 80 আর সামেশন fi ui, এ ফুলটুসি আছো? ফুলটুসি, হ্যাঁ স্যার আছি। আচ্ছা তুমি একটু ভালো করে পড়বো না। এই সামেশন fi ui কত হয়েছে একটু বলে দাও। 2। এই আর ওই এ থেকে যে আসতো ওর নামটা হচ্ছে কি, সৌম্য, 2, সৌম্য আছো? সৌম্য, স্যার সামেশন fi ui 2। হ্যাঁ 2, সৌম্য আছো? স্যার হবিবপুর থেকে আসতো সৌম্য, নেই? স্যার আছি তো। ও সৌম্য আছো, ঠিক আছে, শোনা যাচ্ছে না, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এটা দেখো fi ui টা বের করে ফেললাম। এবার আমি একবারে ফর্মুলা লিখে দিচ্ছি, দেয়ারফর নির্ণেয় গড় ব্র্যাকেটে x বার ইকুয়ালস টু, এর আবার আলাদা ফর্মুলা আছে কিন্তু ভাই, তাহলে কি ফর্মুলা, a প্লাস সামেশন fi, হ্যাঁ বলো। স্যার এই যে fi u ওই দুইটা কিরকম ভাবে বার করলেন, সবকটা যোগ করে তো আমার তো মানে -4 হচ্ছে। আমি জানি না, তোমরাই আমাকে বললো, কে যেন বললো 2। এই এটা কি ঠিক লিখেছো? হ্যাঁ দাদা ঠিকই আছে। 2 তো হচ্ছে। আচ্ছা তাহলে ক্যালকুলেশন করো একটু, তাই মিলে যাবে, কার কি অসুবিধা সব বেরিয়ে যাবে। a মানে 75 প্লাস fi ui মানে 2, fi মানে কত 80 আর h মানে শ্রেণী দৈর্ঘ্য 30। ক্যালকুলেশন করলে শূন্য কাটলো, এটা দিয়ে কাটলে 4 হয়, ক্যালকুলেশন ঠিক ছিল, হ্যাঁ। প্লাস এটা 3/4, এটা ভাগ করলে 75 প্লাস 0.75 ইকুয়ালস টু অ্যান্সার হবে 75.75, এটা আনসার। সবাই একটু সুন্দর করে ক্যালকুলেশনটা দেখবে, কারো কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো, কারো যদি কোনো রকম অসুবিধা হয় বলতে পারো। সবার হচ্ছে না ভাই? দাদা সামেশন fi ui ইনটু কি লেখা ওইটা? এইচ এইচ এইচ, এটা ফর্মুলা। হ্যাঁ এবার এই ফর্মুলা গুলো কিভাবে আসলো ফাসলো, এগুলো অনেক জটিল বিষয়, এই বিষয়গুলো না বইতেও, তোমার বইতেও দেওয়া আছে, আর অতটা ইন্টারেস্ট থাকা দরকারও নেই আপাতত। এভাবে ব্যাস বাড়িতে প্র্যাকটিস করো, যেমন বজ্রগুণ, আসলে এই সমস্ত ফর্মুলা গুলো প্রুফ করা বা এগুলো অনেক জটিল প্রসেস। আপাতত ভাবে ফর্মুলা গুলো একটু মনে রাখো, মনে রেখে বাড়িতে বসে বসে 3টে পদ্ধতি আজকে শেখা হলো, 3টে পদ্ধতি রেডি করো। সবার কমপ্লিট হয়ে গেলে একটু রেসপন্স করো প্রত্যেকে।
স্যার হয়ে গেছে। হয়ে গেছে স্যার। স্যার হয়ে গেছে। তাহলে আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে সহজ। একটা একটু নিজেরা প্র্যাকটিস করে ফেলো, সেটা হচ্ছে 9-এর 2 নাম্বারটা। 9-এর 2 নাম্বারটা একটু প্র্যাকটিস শুরু করে দাও। ফার্স্ট হাতে স্পিড বাড়াবে। 9-এর 2, 9-এর 2 সবাই করবে। আমি তো ডেটা মুছে দিয়ে এখানে করে দিতে পারি। হাতে স্পিড বাড়াও, তারপরে দেখি কে কে পারছে, তারপর আমি করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমি একটু কথা বলে দিচ্ছি। হ্যাঁ, 9-এর 2টা আমি আর এখানে করে দেবো না, মানে রেকর্ডিং এ থাকবে না, একটু শুনে নাও। তাহলে তোমরা হচ্ছে 5, 6, 7, 8, 9, হ্যাঁ, এগুলো। আর এখানে যেগুলো আছে সেটা হচ্ছে তোমার ধরো 11, 11, 12, 13, হ্যাঁ, 14, 13 নাম্বার নাও পারতে পারো। আমি পরদিনের ক্লাসে ওগুলো করব। এগুলো ভালো করে একটু রেডি করো। আর 9-এর 2টা করে আমাকে এখনই গ্রুপে পাঠাও, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ।